শুধু টাকা আর টাকা। ট্রাঙ্ক ভর্তি টাকা এনে ঢালা হচ্ছে ঘরের মেঝেতে, আর চারদিকে বসা ৩০ জন মানুষ সেই টাকা গুনছেন। এছাড়াও আধুনিক টাকা গোনার মেশিনও ব্যবহার করা হচ্ছে। শুধু কি টাকা? মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার পর থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার মানুষ মাথায় করে গাড়িতে করে ইট বালু নিয়ে হাজির হচ্ছেন। বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার পরই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর আসনের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে শাসক দল তৃণমূল। দল তাকে সাসপেন্ড করেছে, তাতে কি হয়েছে? সাধারণ মানুষ তাকে মাথায় তুলে নিয়েছে, কারণ মসজিদ নির্মাণের ঘোষণার কয়েকদিনেই তার ফান্ডে জমা পড়েছে বিপুল পরিমাণ অর্থ, যার মধ্যে রয়েছে নগদ অর্থে ভরা ১১টি ট্রাঙ্ক এবং কিউআর কোড স্ক্যান করে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে ৯৩ লক্ষ টাকা। টাকা গোনার দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়ার আলেম ওলামারা। ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনই মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির। সেদিনই তিনি জানিয়েছেন বাবরি মসজিদ তৈরি করতে খরচ হবে আনুমানিক ৩০০ কোটি রুপি। তবে অর্থ নিয়ে তিনি চিন্তিত নন, কারণ আরও বহু মানুষ প্রতিনিয়ত অর্থ দান করছেন। নগদ অর্থ ছাড়াও সাধারণ মানুষ মসজিদ নির্মাণের জন্য ইট বালু দান করছেন। স্থানীয়দের তথ্য অনুযায়ী কয়েক লাখ ইট বা কয়েক হাজার বালুর বস্তা মসজিদ নির্মাণের জমিতে পৌঁছেছে। ফলে তৃণমূলের সাসপেন্ড হওয়া নেতা হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির আগেই তার জনপ্রিয়তা বোঝা যাচ্ছে দানের বহর দেখে। বিধায়ক হুমায়ুন কবির জানান, মানুষের দানেই তৈরি হবে আমার বাবরি মসজিদ, কারো রাজনৈতিক দলের ফান্ডিং নয়। তারেক আহমেদ, কালবেলা।